সরি স্যার, আই এম লেট। লেটস স্টার্ট দি প্রেজেন্টেশন। পায়েল, তুমি বিয়ের ড্রেস পরে অফিসে এসছো? স্যার, আজ 2 ঘন্টা পর আমার বিয়ে, তাই আমি ভেবেছি এখানে প্রেজেন্টেশনটা কমপ্লিট করে আমি একবারে বিয়ের মণ্ডপে চলে যাবো। আর স্যার, আপনিই তো আমাকে বলেছিলেন যে আজকের ক্লায়েন্ট মিটিংটা খুব ইম্পর্টেন্ট, এই প্রেজেন্টেশনটাও খুব জরুরি। হ্যাঁ বলেছিলাম, তোমাকে আমি এইভাবে থরি না আসতে বলেছিলাম। স্যার, এইভাবে যদি না আসতাম তাহলে আমি বিয়ের জন্য লেট হয়ে যেতাম। আর বিয়ের কি আছে, ওটা তো যে কোনো সময় আমি করে নিতে পারবো। আপনিই তো বলেছিলেন স্যার এই প্রেজেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট। স্যার, 15 তারিখ আমার বিয়ে, আমি ওই দিন আসতে পারবো না। আপনি প্লিজ আমায় ওই দিনের জন্য ছুটিটা দিন। পায়েল, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমি তোমায় কোনো রকম ছুটি দিতে পারবো না। তুমি যেভাবে হোক ম্যানেজ করো, দ্যাটস নট মাই হেডেক। আর তুমি যদি ম্যানেজ করতে না পারো, চাকরিটা ছেড়ে দাও। ওই দিন আমার বিয়ে স্যার, আমি আপনার কাছে কোনো সাধারণ দিনের জন্য তো ছুটি চাইছি না। তো 2 ঘন্টা বের করে নিও প্রেজেন্টেশনের জন্য। কিন্তু স্যার, আমি আমার বিয়ের দিন কি করে অফিসে আসবো? আপনি নিজেই একটু ভেবে দেখুন। বিয়ে তো ঠিক আছে, কিন্তু প্রেজেন্টেশনটা খুব বেশি ইম্পর্টেন্ট। এই কোম্পানির জন্য খুব জরুরি এটা, আর কোম্পানির জন্য এটা একটা খুব বড় প্রজেক্ট। তুমি ছাড়া এমন আর কেউ নেই যাকে আমি দায়িত্বটা দিতে পারি। তোমাকেই করতে হবে। তুমি দেখো কিভাবে ম্যানেজ করতে পারো। স্যার, আমার জীবনের এত বড় একটা দিন, আমি কি করে ম্যানেজ করব? স্যার, আমি আমার বিয়ের দিন আসতে পারবো না। পায়েল, তোমার যদি জবটা খুব ইম্পর্টেন্ট হয় তাহলে তোমাকে একটু কম্প্রোমাইজ করতেই হবে। যদি আজকে তুমি সুযোগটা মিস করে ফেলো তাহলে অন্য যে কেউ এই সুযোগটা নিয়ে নেবে, আর তারপর আমাকে সে বলবে না যে আমি তোমায় কোনো সুযোগ দেইনি। বিয়ে টিয়ে তো হতেই থাকবে, কিন্তু ক্যারিয়ারটাও তোমার জন্য খুব ইম্পর্টেন্ট না? এবার তুমি দেখো তুমি ওই দিন কীভাবে অফিসে আসবে। স্যার, সকাল থেকে আমি বিয়ের ফাংশনসে বিজি ছিলাম, তারপরে আমি পার্লারে যাই রেডি হওয়ার জন্য, সেখানে আমার 2-3 ঘন্টা প্রায় লেগে যায়। তাই স্যার, আমার কাছে এই সময়টাই ছিল যে যতক্ষণ না বরযাত্রী আসছে ততক্ষণই এসে আমি প্রেজেন্টেশনটা কমপ্লিট করে যাই। যদি এখানে আমি এভাবে রেডি হয়ে না আসতাম তাহলে স্যার আমি বিয়ের জন্য লেট হয়ে যেতাম। ওই জন্যই আমি এভাবে চলে এসেছি। স্যার, আমি প্রেজেন্টেশনটা শুরু করি, আর তার আগে আমি মাকে একবার কল করে জানিয়ে দিই যে আমার ফিরতে হয়তো একটু লেট হবে, মাঝে তো ওই দিকটা ম্যানেজ করে নেয়। হ্যালো মা, তুমি একটু পুরোহিত মশাইকে ফোন করে বলে দিও যে আমার যেতে 2 ঘন্টা মতো লেট হবে। এখানে প্রেজেন্টেশন এখনো শুরুই হয়নি। না মা, আমি এভাবে প্রেজেন্টেশন ছেড়ে যেতে পারবো না। আমি এভাবে চলে গেলে বসের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তুমি পুরোহিত মশাইয়ের সাথে কথা বলে নাও। পায়েল, কাট দ্য ফোন। মা, আমি তোমার সাথে পরে কথা বলছি, আমার বস আমাকে ডাকছেন। হ্যাঁ স্যার, বলুন। পায়েল, তুমি যাও, আমি সব সামলে নেব। স্যার, আমি এইভাবে প্রেজেন্টেশন ছেড়ে কি করে যেতে পারি? আর আপনি আমাকে ছাড়া এইসব ম্যানেজ করবেন কি করে? আর স্যার, আপনি তো আমাকে বলেছিলেন যে এটা আমার জন্য অনেক বড় একটা অপরচুনিটি, আমি এটা ছেড়ে কি করে যেতে পারি স্যার? আমি বলছি না, তুমি যাও, আমি সামলে নেব। তোমার বিয়েতে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। এই কথাটাই তো আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছিলাম যে লাইফে এরকম পরিস্থিতি যে কারোর আসতে পারে। স্যার, কালকে আপনারও তো এরকম পরিস্থিতি আসতে পারে, সেটা ভালো হোক বা খারাপ, তখন তো আপনাকে আপনার কাজ ছেড়ে যেতেই হবে। তাহলে স্যার, আপনারা বসরা আমাদের এমপ্লয়িজদের জন্য সব সিচুয়েশন এত কঠিন করে কেন রাখেন? স্যার, আপনারও তো মেয়ে আছে, কাল যখন ও বড় হবে, অফিস যাবে, জব করবে, তখন যদি ওর বস ওর সামনে এরকম পরিস্থিতি রাখে যে হয় তুমি নিজের জবটা করো না হলে বিয়ে করো, তখন আপনারও তো খারাপ লাগবে স্যার। আমি জানি আমি ভুল করেছি, আমি এই জন্য তোমাকে 1 মাস ছুটি দিলাম। যাও, বিয়েতে অ্যাটেন্ড করো আর খুব এনজয় করো। উইশ ইউ এ হ্যাপি ম্যারিড লাইফ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। Have a happy married life. Congratulations. থ্যাংক ইউ।